إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. وبعد، فقد قال تعالى في قرآنه الحكيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى أيضا: وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. وقال الرسول صلى الله عليه وسلم: الصدقة تطفئ غضب الرب. وقال أيضا: ما نقصت صدقة من مال. وفي الحديث أيضا: يؤتى الرجل في قبره فإذا أتي من قبل رأسه دفعته تلاوته للقرآن، وإذا أتي من قبل رجليه من قبل يديه دفعته الصدقة، وإذا أتي من قبل رجليه دفعه مشيه إلى المساجد. والحديث صححه الشيخ الألباني رحمه الله في صحيح الترغيب، فهو حديث ثابت. ألا عباد الله، اتقوا الله عز وجل وتزودوا من تقاكم لمعادكم. وفقني الله وإياكم لتقاه والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم। সমস্ত সুধী, খুতবার সংক্ষিপ্ত পরিসরে আজকে আখিরাতে কি কাজ আমাদের উপকারে আসে এই বিষয়ে কিছু চুম্বক পয়েন্ট আলোচনা করে আলোচনা ইতি টানবো। মা তৌফিকে ইল্লা বিল্লাহ। দুনিয়ার বিষয়ে আমাদের শেখাতে হবে না, কারণ দুনিয়ার বিষয়ে আমরা সবাই পড়ব, সবাই জানি। কিন্তু আখিরাতের জন্য আমাদের শিক্ষা নেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ দুনিয়ার জীবন কত? 60, 70, 80, খুব জোর 100, আর 120 সাথে জাদু ফেলে যাওয়ার মতো অবস্থা। সবাই ওর নাম ফেসবুকে উল্লেখ করে যে এই মুরব্বি এতদিন বেঁচে আছেন। তো থাকে কয়জন? বাঁচে কতদিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের বয়স 60 থেকে 70। وقلما يجوز ذلك 60-70কে অতিক্রম করার সংখ্যা খুবই কম। এটাকে অতিক্রম করে এরকম লোকের সংখ্যা খুবই কম। কাজে দুনিয়ার জীবন 60-70 বছর। সহিহ মুসলিম আছে, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটাই বাস্তবতা। আমরা দেখি না 50, 55, 60 বছর হয়েছে, শনি মারা গিয়েছে। আপনার বন্ধু, আপনার ভাই, আপনার বাপ, মা, কোন সময় আমরাও চলে যেতে পারি। সমস্যা কি? হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। তার মানে কথা বলারও সময় পায়নি, কালেমা পাঠ করারও সময় পায়নি। সুতরাং তার ভিতরে যদি কালেমা থাকে, আগে থেকে কালেমার সাথে সম্পর্ক থাকে, তো সমস্যা নাই। আর যদি খাঁটি বেনামাজি হয়ে থাকে, নাস্তিক হয়ে থাকে, বা দাবিতে জোর গলায় সে মুসলিম, কিন্তু আসলে ইসলাম তাকে সাপোর্ট করে না। ইসলাম বলতে তো একটা বড্ড নাস্তিক, ফেরাউন থেকে অনেক নিকৃষ্ট। এরকম আছে না কিছু বুদ্ধিজীবীর নামে বদ্ধজীবী, ইসলামের বিরুদ্ধে কথা বলে আবার গায়ের জোরে মুসলমান থাকতে চায়। ওদের মুসলমান নিয়ে কথা বললে রাগ করে। তো যা হোক, আমাদের শুধু আখিরাতের যে বিষয়গুলি দেখেন, লক্ষ্য করে, দুনিয়ার জীবন 60-70, কবরের জীবন হাজার হাজার বছর। বাবা আদম থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দেখেন, লক্ষ্য করে দেখেন,
কত বছর পার হয়ে গেল, কবরেই আছে। কবরটাকে বারজাখী জীবন বলা হয়। এটা আখিরাত এবং দুনিয়ার মাঝখানের অবস্থা। এখানে কতদিন থাকবে? হাজার হাজার বছর। কিয়ামত যখন হবে তখন কতদিন থাকা লাগবে? কিয়ামতের মাঠে দণ্ডায়মান হয়ে থাকতে হবে 50,000 বছর। এরপরে যখন ফায়সালা হবে আখেরাতে আপনি জান্নাতে না জাহান্নামে, তখন আর কোনো বয়স আছে? একেবারে আবাদাল আবাদ চিরস্থায়ী হয়ে থাকবে। যারা জান্নাত যাবে তারা জান্নাত চিরস্থায়ী হয়ে থাকবে, অনন্তকাল তারা থাকবে। সেখানে কোনো লিমিটেড আনলিমিটেড এজ। তো যদি জাহান্নামী হওয়ার মতো কাজ করে যান আর নাস্তিকতার সাথে সম্পর্ক ছিল, তাহলে তো আর এক প্রকার কাফের নিউ ভার্সন। ওই মুনাফিক কাফের নাস্তিকদের সাথেই বসবাস হবে, সারা জীবন অনন্তকাল থাকা লাগবে। তাহলে চিন্তা করে দেখেন পরকালের তুলনায় এই দুনিয়ার জীবনটা কত। সুতরাং আখিরাতকে নিয়ে আমরা নতুনভাবে চিন্তা করি। সমাজে শুধু খুতবার সংক্ষিপ্ত পরিসর, আবার রোজা থেকে বলা হচ্ছে সংক্ষিপ্ত করার। তো যা সংক্ষিপ্ত আকারে বলি, পরকালে যে কাজগুলি আপনার উপকারে আসবে, আপনার করে যাও কাজ, সে কাজ হলো একটা হলো দান সাদাকা, একটা হলো কোরআন তেলাওয়াত, দান সাদাকা, মসজিদের পথে হেঁটে যাওয়া। যে হাদিসটি পাঠ করেছে সহিহ তারগীব থেকে নেওয়া হয়েছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উতিয়া রাজুলু ফি কবরিহি, ইযা মাতা রাজুল উতিয়া ফি কবরিহি, যখন মানুষ মৃত্যুবরণ করে তার কবরে আসা হয়, মানে ফেরেশতা আসে। কোন ফেরেশতা? আযাব দেওয়ার ফেরেশতা। দুরকম ফেরেশতা আছে, সওয়াল জবাবের ফেরেশতা আসেই, আর আযাবের জন্য নিযুক্ত ফেরেশতা আসে। ফাইজা উতিয়া মিন কিবালি রাসিহি, যদি তার সামনের দিক থেকে আসে, মাথার দিক থেকে আসে ওই ফেরেশতা আযাব দেওয়ার জন্য, কি বলা হয়েছে? দাফাতহু তিলাওয়াতুহু লিল কোরআন, তাকে প্রতিহত করবে, বাধা দেবে না, আসার কোনো রাস্তা নাই, আমার দিক থেকে ওর কাছে আসা, ওকে অ্যাটাক করার কোনো পথ নাই। এটা কে? তেলাওয়াতুল কোরআন। কোরআন যে তেলাওয়াত করতো সে দুনিয়ার বুকে, এটা তাকে প্রতিহত করবে, আসতে দেবে না, বাধা দেবে, ফেরেশতা আসতে পারবে না। তাহলে কোরআন তেলাওয়াতের কত মর্যাদা। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেক কিছু শিখেছি দুনিয়ার জীবনে, অনেক লেখাপড়া করেছি, অঙ্কায় টয়টম্বর, আমি তো ইংলিশ বলতে পারি, আর ওরা কি, কিন্তু কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। আবার কিছু আছে বাংলা কোরআন দেখে আরবি শিখে, এটা হয়। আরবির উচ্চারণ কখনোই বাংলাতে আসবে না। নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম বলছে না, কোরআন তেলাওয়াত শিখতে হবে, কোরআন শিখতে হবে আরবি মিডিয়াতে, এবার শুদ্ধ করে শিখতে হবে একজন ভালো কারি, ভালো আলেমের নিকটে। বাংলা মিডিয়া দেখে আপনি কঠা করে পড়বেন, আরো বিকৃতি করবেন কোরআনকে। তাহলে তেলাওয়াতুল কোরআনের কত মর্যাদা, যে আপনি কবরে যে আযাব দেওয়া ফেরেশতা আসবে, প্রতিহত করা হবে আপনার পক্ষ থেকে, আসতে দেওয়া হবে না। ওয়াইজা উতিয়া মিন কিবালি ইয়াদাইহি, এবার ওই ফেরেশতা চেষ্টা করবে, মানে আশা হবে, বলা হয় কি আসবে, তো কি আসবে? ফেরেশতা আসবে, মানে গজবের ফেরেশতা। ফাইজা উতিয়া মিন কিবালি ইয়াদাইহি, দুই হাতের দিক থেকে যখন আসবে, ডান হাত বাম হাত দুটো তো হাত, দাফাআতুহু সাদাকাহ, তার সাদাকা তাকে প্রতিহত করবে। তারপর এটা ভালো মানুষ, দান খারাপ কত দুনিয়ার লোকে বিভিন্ন খাতে দান করেছে, গরিবকে, গরিব অসহায়, এতিম, বিধবা, মসজিদ, মাদ্রাসা, এক কথায় অসহায় বলতে আপনি যাদের বোঝেন, উন্মুক্ত দান করেছে। নিজের গরিব ভাই বোন যারা পৃথক সংসার করেছে দান করেছে, তাদের প্রতি সনজরে তাকিয়েছে। প্রতিবেশীর প্রতি আপনার ছিল রহমতের নজর, এক কথা প্রতি সৃষ্টিকুলের প্রতি দয়া,
আপনার ধনসম্পদ দ্বারা উপকৃত হয়েছে, দাফাতুস সাদাকা, তাহলে আপনার আযাব থেকে প্রতিহত করবে। ওই ফেরেশতাকে বাধা দেবে যে না, মা কিবালি মাদখাল, আমার দিক থেকে আপনার আসার জায়গা নেই, নট অ্যালাউড। এটা ইংলিশে বলা হয়, ফেরেশতা বলবে না এটা। ফেরেশতা কি বলে? মা, ফেরেশতাকে বলা হবে মা কিবালি মাদখাল। ওই লোক বলবে আমার সামনে দিয়ে রাস্তা নেই, তোমার আসার ঢোকার পথ নাই। কোন সাহেব বলবে? যখন মাথার দিক থেকে আসতে বাধাপ্রাপ্ত হলো, কারণ তেলাওয়াতুল কোরআন তাকে বাধা দিয়েছে। এবার হাতের দিক থেকে আসতেছে, বাধাপ্রাপ্ত হয়ে গেছে, না এখানে কোনো রাস্তা নেই, কারণ দান, এই হাত দিয়ে আল্লাহর হস্তে দান করেছিল। তো যে সাধারণ দান করে, ফরজ দান থেকে বিরত থাকে, যাকাত দেওয়া থেকে বিরত থাকবে। আবার অনেক লোক রয়েছে তার ফরজ দান যাকাত ফরজই হয়নি, তারপরে গরিব মানুষে আর এক গরিবকে দিয়েছে। তাহলে সাদাকার মূল্য কত ওই সময় বোঝা যাবে। আর আমরা এই হাদিসে জানতে পারছি, সুতরাং আমরা আমল করার চেষ্টা করি সমাজ শুধু। এরপরে তৃতীয় পর্যায়ে বলা হচ্ছে ওয়াইজা উতিয়া মিন কিবালি রাসিহি দাফাহু মাশইহু ইলা সালাত মাশইহু ইলাল মাসাজিদ। যখন তার পায়ের দিক থেকে আসবে, মানে এখন তো পা বাকি, এদিক থেকে যখন আসবে আযাব দেওয়ার জন্য, তখন কি হবে? মাশইহু ইলাল মাসাজিদ, মাশইহু ইলাস সালাত, সালাতের দিকে যে পায়ে হেঁটে গিয়েছিল, জমাতে গিয়েছিল, ফজর নামাজে গিয়েছে, জোহরে গিয়েছে, আসরে গিয়েছে, যেভাবে তার একটা অভ্যাস ছিল, তার এই হেঁটে যাওয়া এই সৎ আমলটা তাকে প্রতিহত করবে। বলছে না না না, এই সাইডে তোমার কোনো রাস্তা নাই, তার মানে চতুর্পাশ থেকে সেফ হয়ে থাকবে। এটা প্রয়োজন আছে না নাই মুসলমানদের? আছে। যারা বিশ্বাসী, পরকালে বিশ্বাস রাখে, তাদের এগুলো খুবই উপকারী বিষয়। সহজ শুধু তাহলে আমরা বুঝতে পারলাম সংক্ষিপ্ত আকারে এই হাদিস থেকে যে আমাদের তিনটি কাজে মানে সচেষ্ট হওয়া উচিত। এটা কি? কোরআন শিক্ষা করা। কোরআন তেলাওয়াত করলে আপনার এই কোরআন তেলাওয়াত কবরে আপনার উপকারে আসবে, আপনি আযাব থেকে রক্ষা লাভ করবেন, মুক্তি পাবেন। আর সাদাকা, দান কত পাওয়ারফুল এবাদত লক্ষ্য করে দেখেন। যে আপনার এই দান করার কারণে, হাত দিয়ে যে দান করেছেন, ওই হাতের সাইড দিয়ে যে আসতে চাইবে ফেরেশতা, কোনো রাস্তা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাদাকাতু তুতফিউ গযাবার রব, সাদাকা রব্বের গযাবকে, রাগকে, ক্রোধকে মিটিয়ে দেন, নির্বাপিত করে দেন। মানে আপনি অনেক পাপ করেছেন, আল্লাহ আপনার রাগান্বিত হয়ে রয়েছেন, কিন্তু যখন আপনি আল্লাহর কোনো দুর্বল বান্দাকে আপনি সাহায্য করলেন, অসহায় বান্দিকে আপনি সাহায্য করলেন, সাদাকা করলেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহ খুশি হয়ে গেলেন, যা তোকে মাফ করে দিল। কত বড় নেকির কাজ, পাওয়ারফুল কাজ লক্ষ্য করে দেখেন। আর যে আল্লাহ রেগেছিলেন আপনার উপরে, সে আল্লাহ খুশি হয়ে গেলেন। অনুভবে বলা হয়েছে সাদাকা কবরের উষ্ণতাকে কি করে? মিটিয়ে দেয়, দুর্বাপিত করে। যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, সুতরাং দান সদকার প্রতি আমাদের সচেষ্ট হওয়া উচিত। কিন্তু আমাদের হৃদয়ের ভিতরে এই শয়তান কাঞ্জুসি ঢেলে দেয়, বখিরতা ঢেলে দেবে, দান করবে ফকির হয়ে যাবে, দান করলে তো গেলই। আর নাস্তে হতে বলে কিসের দান, মুসলিমাতে দিয়ে লাভ আছে। কিন্তু মরণের সময় ওই নাস্তিকটাও বুঝতে পারে, টের পায় যে কি ভুলটাই না করেছিলাম। তো যা হোক, সমাজে শুধুই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন দুনিয়ার আমল করতে গিয়ে এভাবে অনন্তকালের বাসস্থান, সুখের স্থান জান্নাতকে না হারিয়ে ফেলি। কারণ এটা যারা করে তারাই হলো বোকা, তারাই হলো মূর্খ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন যেন আমরা এই তিনটা কাজ ভালোভাবে করে ঈমান আমলের সাথে এবং আল্লাহর ওয়াস্তেই যেন করি। দান করবেন আপনি নাম ফোটানোর জন্য, চেয়ারম্যান নির্বাচনে দাঁড়ানোর জন্য, নির্বাচনের জন্য, এটা কিন্তু কাজে দেবে। আপনি আপনার নাম ফোটানোর জন্য করেছেন দান, মাত্র ফায়দা। দান হবে আল্লাহর ওয়াস্তে এবং সৃষ্টিকুলের প্রতি দয়া, বিশেষ করে দুর্বল শ্রেণীর প্রতি দয়া করা। কত বড় নেকির কাজ লক্ষ্য করে দেখেছে।
আপনি একটা মিসকিনকে দান করলেন, অসহায় তো আপনার দানের মুখাপেক্ষী নাকি আরেক ধরনের আপনার দানের মুখাপেক্ষী, দিলে নিবে সেটা কথা, কিন্তু সেটা কথা আলাদা, কিন্তু আপনার দান দ্বারা উপকৃত করা হয় এই মিসকিনগুলি হয়। আর দেখবেন কতটা তাদের হৃদয় মানে উন্মুক্ত হয়, কতটা আনন্দিত হয়। এই যে উন্মুক্ত হৃদয়ে দোয়া করে, চোখের পানি অনুসারে বেরিয়ে আসে এই মিসকিনদের, এই দোয়াটাই কাজে লাগে। কিন্তু আপনি দান করার বলে বাবা একটা দোয়া করে দেবো, এটা না করাই ভালো, কারণ আপনি বিনিময় নিয়ে নিন, তাকে খাইয়ে দাম নিয়ে নিন, তা সেটা কি দোয়া করো, বলতে হবে না, সে নিজেই মুখ দিয়ে যে দোয়াটা করবে আপনার জন্য, সেই দোয়াটাই আপনার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন মানবিক হওয়ার এবং আখিরাতমুখী হওয়ার। এবং দেশের যে সমস্ত নাস্তিক মার্কা লোকগুলি নাস্তিকতা ছড়িয়ে দিচ্ছে ইসলামের নামে, মুসলমানদের নামে, সাধারণ মুসলমানদের ভিতরে এই নাস্তিকগুলির মুখকে আল্লাহ বন্ধ করে দিন এবং ওদেরকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈনা লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সমাজসুধী, সংক্ষিপ্তভাবে যেটা বলতে চেয়েছি সেটা হলো আখিরাতের কাজ। আখিরাতে যেগুলো আমাদের উপকার আসবে, এবং আখিরাতের জীবনটা বুঝতেই পেরেছি, কবর থেকে শুরু হয়। আল কবরু আউয়ালু মানাজিলিল আখিরাহ। কবরটা আখিরাতের প্রথম ধাপ, কিন্তু ওটাই পুরোটা আখিরাত না। আর বিস্তারিত ব্যাখ্যা করে বললে বলা হবে যে এটা মধ্যখানের অবস্থা। আপনার জান্নাত জাহান্নাম ডিটেলস ফায়সালা হওয়ার আগে যেখানে আপনাকে থাকা লাগবে সেটাকে বলা হয় বারজাখ, সেটাকে বলা হয় কবর। আপনাকে মাটি দিয়ে কবরস্থ করা হোক বা যেভাবেই হোক, মাছের পেটেও আপনি চলে যেতে পারেন, বড় মাছের পেটে, বা আপনার লাশকে একবার গলিয়ে সরিয়ে দিল, জালেমরা শেষ করে দিল, গুম হয়ে গেল, এখন যেভাবেই হোক লাশগুলো, রোগগুলো যেখানে থাকে, লাশগুলো যেখানে অবস্থান করে মরণের পরবর্তীতে, এটাকেই বলা হয় কবর। সে কবর দেওয়া হোক বা শ্মশানে পুড়িয়ে দেওয়া হোক, যেমন হিন্দুরা করে। তো সমাজ শুধু বুঝতেই পেরেছেন যে আখিরাতের তুলনায় এ দুনিয়ার বয়সটা কত। সুতরাং যেটা একেবারে সংকীর্ণময় বয়স, সেখান থেকে আমাদের পরকালের পথেও সংগ্রহ করতে হবে, কালেকশন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমাদের সবাইকে আখিরাতমুখী হওয়া তৌফিক দান করুন, ইসলামকে মনে প্রাণে গ্রহণ করার তৌফিক দান করুন, এবং আমাদেরকে নাস্তিকতা থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আযিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লা শিরক ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা উনসুরিল মুসলিমিন ওয়াল মাজলুমিন ফি কুল্লি মাকান। اللهم انصرهم نصرا مؤزرا. اللهم عليك بظالميهم ومعتديهم. اللهم خذ الظلم أخذ عزيز مقتدر يا قوي يا عزيز. اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات منهم الأحياء والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وقوموا إلى الصلاة بارك الله فيكم. الله أكبر الله أكبر. أشهد أن لا